হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু সার্কিট নিয়ে হাজির হয়েছি। যারা বাসাবাড়িতে বা যারা যে কোনো দোকানপাটের জন্য সুন্দর এমপ্লিফায়ার বানানোর জন্য ইচ্ছুক, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো আমার কাছে কিছু এমপ্লিফায়ার রয়েছে যা কিনা আপনারা দেখলে অনেক চমৎকার ভালো লাগবে। তো আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা কোন সার্কিটে কত ইঞ্চি স্পিকার বাজানো যাবে, কতটুকু ভোল্টেজ দেওয়া যাবে। ঠিক আছে, সব কিছু বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। আমরা সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের কাছে একটি মিনি 5 ভোল্টের একটি সার্কিট রয়েছে, যা আপনারা দেখতে পারতেছেন। এটাতে আমরা দুইটি আউটপুট পাবো, স্পিকার দুইটি চালাইতে পারবো, যা কিনা আপনারা দেখতেই পারতেছেন। আমরা এখানে যদি দেখি দুইটি আউটপুট পাবো। এখানে 5 ভোল্টের চার্জার অথবা যে কোনো 3.7 ভোল্ট বা 4 ভোল্টের ব্যাটারি দিলেও চালাইতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অডিও ইনপুট। তো এটা দিয়ে আমরা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি দুইটা স্পিকার বাজাইতে পারবো, অনেক সুন্দর অনায়াসে চালাইতে পারবো। যারা বলেন এলইডিতে চালাবেন, তারা এলইডি দিয়ে ওটা চালাইতে পারবেন। এটার প্রাইস পড়বে 30 থেকে 50 টাকার আশেপাশে। তারপরে আমরা আরেকটি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের যে সার্কিটগুলো রয়েছে, এখানে ভোল্টেজ দিতে পারবেন আপনারা 8 থেকে 24 ভোল্ট পর্যন্ত। এখানে 4 ইঞ্চি স্পিকার, 5 ইঞ্চি স্পিকার, 6 ইঞ্চি স্পিকার বা 2.5 ইঞ্চি স্পিকার অনায়াসে চালাইতে পারবেন। এগুলো সাধারণত এলইডির ভিতরে যে সাউন্ড সিস্টেম থাকে সেই আইসিডি দিয়ে ব্যবহার করা হয়েছে। তো আপনারা সহজে এডি নিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে দেখতেই পারতেছেন প্লাস মাইনাস দুইটা আউটপুট নিতে পারবেন। এখানে ভোল্টেজ দিতে পারবেন, দেখতেই পারতেছেন আপনারা প্লাস মাইনাস, আর এখানে অডিও সিগন্যাল। তো আমরা তৃতীয় নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটি 20-25 আইসি। আপনারা দেখতেই পারতেছেন আমাদের যে মাইক্রোল্যাব কম্পিউটার বক্সের মধ্যে থাকে সেগুলো হচ্ছে এটা। তো এটার মধ্যে ওই একই সিস্টেম। এটা ওই যে 2.5 ইঞ্চি স্পিকার দুইটা বাজাইতে পারবেন, অনেক সুন্দরভাবে বাজবে। তো আমরা শর্টকাটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এখানে পাওয়ার দিতে পারবেন প্লাস মাইনাস, এখানে হচ্ছে আউটপুট, দেখতে পারতেছেন আপনারা। তো এটাও নিতে পারে 80 টাকার আশেপাশে। তো এবারে আমরা যে সার্কিটটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা ব্লুটুথ সার্কিট, যা আপনারা দেখতেই পারতেছেন। তো এটাতে হচ্ছে একটি ভোল্টেজ দিতে হয় 3.7 ভোল্ট থেকে 5 ভোল্ট। আপনারা দেখতেই পারতেছেন এখানে ওভারপেস লেখা আছে গ্রাউন্ড, হচ্ছে ভিন, এটা হচ্ছে প্লাস, আর এই তিনটে হচ্ছে অডিও আউটপুট, এই তিনটা। তো এটার দাম নিতে পারে 80 থেকে 100 টাকা। বাজার ভেবে যে কোনো জায়গার দাম কম বেশি হয়। তো তারপরে আমরা যে আইসিটি দেখাবো সেটা হচ্ছে একটি 20-30 আইসি, দেখতে পারতেছেন আপনারা। এটি অনেক ছোট একটি সার্কিট, যা কিনা অনেক ছোট এসএমডি কোম্পানির দ্বারা করানো। তো এটাতে আপনারা 3000 মিলি ট্রান্সফর্মার 12 ভোল্টের যদি দিয়ে করেন, তাহলে 8 ইঞ্চি স্পিকার অনায়াসে চালাইতে পারবেন। কিন্তু এখানে হিটসিং ব্যবহার করতে হবে ভালো মানের। তো এবারে আমরা যেটি দেখিয়ে দিচ্ছি, আরও একটি আমাদের কাছে স্পিকার সার্কিট রয়েছে, দেখতেই পারতেছেন আপনারা। এটাও একটি 20-30 সার্কিট, টিডিএ 2020-30 সুপার পাওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এডিতে হচ্ছে 3 ফেজ কানেকশন লাগে। এটা হচ্ছে 12-0-12। আপনারা উল্টো পাখি দেখতেই পারবেন, এখানে 12 লেখা রয়েছে, এখানে প্লাস, এখানে হলো গ্রাউন্ড, এখানে মাইনাস। তো এটাতেও কিন্তু 8 ইঞ্চি স্পিকার অনায়াসে সুন্দর চালাইতে পারবেন একটি। এখানে ইনপুট দেওয়া আছে, আপনারা দেখতেই পারতেছেন। তো এটার দামও 120 থেকে 150 টাকার আশেপাশে নিতে পারে। তো আমাদের কাছে আরেকটি সার্কিট রয়েছে 1 ভলিউম, যা আপনারা দেখতেই পারতেছেন। কিছুদিন আগে এটার একটি ভিডিও দিয়েছিলাম, কীরকম বাজে দেখতেই পারতেছেন আপনারা। তো এটা হচ্ছে মডেল হচ্ছে টিডিএ 7297 একটি আইসি দিয়ে করানো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, টিডিএ 7297 একটি আইসি। 1 ভলিউম হিসেবে অনেক সুন্দর কাজ করে। এটিতে ডুয়েল ভোল্টেজ সাপ্লাই থাকার জন্য অনেক সুন্দর কাজ করে, যা আপনারা অপর পাশে দেখতে পারতেছেন। এটিতে 2টি স্পিকার চালাইতে পারবো আমরা। এখানে ভোল্টেজ দিতে পারবো 12-0-12 ভোল্টেজ দিতে পারবো আমরা। আবার হচ্ছে শুধু প্লাস আর মাইনাস ব্যাটারি থেকেও আমরা কিন্তু এটা চালাইতে পারবো খুব সহজে, দেখতে পারতেছেন আপনারা। তো এটার দাম হতে পারে 100 থেকে 150 টাকার মধ্যে, জায়গা ভেবে অন্যান্য দাম হতে পারে। তো এবারে আমরা যেটা দেখিয়ে দিচ্ছি, আমাদের কাছে আরেকটি সার্কিট রয়েছে যা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেটা হচ্ছে 44-40 একটি সার্কিট। এটিতে কিন্তু ডুয়েল আউটপুট পাবেন আপনারা, দেখতে পাচ্ছেন এই সাইডে একটি, এই সাইডে একটি। এখানে 12 ভোল্ট সাপ্লাই দিতে পারবেন, এখানে ইনপুট। তো এখানে কিন্তু প্লাস আর মাইনাস দিতে পারবেন, এখানে কোনো 3 ফেজ কানেকশন নেই। তো
এটাতে কিন্তু আউটপুট অনেক ভালো মানের 8 ইঞ্চি স্পিকার অনায়াসে একটি পাওয়ারফুলভাবে বাজাতে পারবেন। 6 ইঞ্চি স্পিকার দুইটা অনেক সুন্দর বাজাতে পারবেন আপনারা যদি হিটসিং এটা ভালো মানের ব্যবহার করেন। বন্ধুরা এবারে আমরা এই যে আমাদের বক্স করা যে সার্কিটগুলো এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম দেখতে পারতেছেন আপনারা। র্যামকন অডিও সার্কিট বোর্ড, তো এটা আমরা আনবক্সিং করে দেখব। এখানে লেখা আছে LA4508 একটি আইসি। তো আমরা এটি পিসিবিটা দেখব কীরকম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটি পিসিবি। তো এটাতে যদি আমরা 12 ভোল্ট থেকে 18 ভোল্ট দিতে পারবো। হিটসিং ভালো মানের লাগাতে হবে অবশ্যই মনে রাখবেন। তো এটাতে কিন্তু আমরা দুইটি আউটপুট পাবো, আপনারা দেখতেই পারতেছেন। এখানে একটি আউটপুট পাবো, আবার এখানে একটি আউটপুট পাবো, অর্থাৎ এই দুইটি ক্যাপাসিটার থেকে আমাদের আউটপুট হবে। তো আমাদের দুই সাইডে কিন্তু ইনপুট দিতে হবে, আপনারা দেখতেই পারতেছেন। এখানেও ইনপুট লেখা আছে, এখানেও ইনপুট লেখা আছে, স্টুডিও হবে। তো আমরা এখানে কিন্তু ভোল্টেজ দিতে পারবো। এখানে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো এটার দামও কিন্তু আপনাদের কাছে মার্কেটে 120 থেকে 150 টাকার আশেপাশে নিতে পারে। তো এটাও কিন্তু অনেক সুন্দর ভালো মানের বাজবে, কিন্তু এটির সাথে আবার এক্সট্রা বেস্টন বোর্ড অথবা ভলিউম ব্যবহার করতে হবে। তো এবারে আমরা যেটি দেখিয়ে দিব, আমাদের কাছে আরেকটি সার্কিট রয়েছে যা দেখতে পারতেছেন আপনারা। এটাও একটি র্যামকন অডিও সার্কিট বোর্ড। তো এটা আমরা এবার আনবক্সিং করে দেখাবো। তো এটা কিন্তু আমাদের দেখতে পারতেছেন বন্ধুরা, এটা কত সুন্দর একটি বোর্ড। এটা কিন্তু আমাদের 2 ট্রানজিস্টর দিয়ে করানো, যে আপনারা দেখতে পারতেছেন। একটি হচ্ছে তোশিবা A1941, আরেকটি হচ্ছে তোশিবা C5198। আপনারা দেখতেই পারতেছেন। এটি আমরা যেভাবে ব্যবহার করতে পারি, আমরা বড় বড় যে অ্যাম্প্লিফায়ারগুলো বানাই ট্রানজিস্টর দিয়ে, আমরা কিন্তু একইভাবে 1943 আর 5200 যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো, বা এটির পরিবর্তে এটি একটি মিনি। তো এটা দিয়েও কিন্তু আমরা 8 ইঞ্চি দুইটা স্পিকার অনায়াসে বাজাতে পারবো, কিন্তু ভোল্টেজ দিতে হবে ভালো মানের, যে আপনারা দেখতে পারতেছেন এটা। তো এটাতে কীভাবে ভোল্টেজ দিতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, খেয়াল করবেন। আমরা যেটা দেখিয়ে দিচ্ছি, আমরা সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি এখানে ইনপুট, যা আপনারা দেখতেই পারতেছেন। এই যে এখানে ইনপুট দিবেন, প্লাস লাইন ইনপুটের, আর হচ্ছে গ্রাউন্ড তো গ্রাউন্ডেই। তো আমরা যেটা করব, এখানে মাইনাস লেখা রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। এই যে ক্যাপাসিটরের মাইনাস, এখানে আমরা ভোল্টেজের মাইনাস দিয়ে নেব। তো আমরা এখানে দেখতে পারতেছি গ্রাউন্ড, তো এটাতে আমার গ্রাউন্ড হবে। আর এই ভিতরে দেখতে পারতেছেন প্লাস, এই যে বন্ধুরা দেখতেই পারতেছেন আপনারা প্লাস লাইন। তো উল্টো পাকে যদি ধরি আমরা, এটা হবে প্লাস, এই যে আপনারা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা আমাদের এই যে সাইডে যেটা আছে বরাবর সাইড যেটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন এটা একটা সুন্দর একটি সার্কিট। তো এবারে আমরা যেটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা এটি সরিয়ে রাখতেছি। এবারে আমাদের কাছে অত্যন্ত একটি সুন্দর সার্কিট রয়েছে, যা কিনা আপনারা সহজেই পছন্দ করবেন। এটিও একটি র্যামকন সার্কিট। তো এটার আইসি নাম্বার হচ্ছে LA4508। তো আমাদের ওই আগের যে সার্কিটটি দেখিয়েছিলাম একই রূপভাবে এই যে এই সার্কিটটি যে আমরা দেখিয়েছিলাম, তো এটাও কিন্তু 4508। এটি কিন্তু বেস্টন বোর্ড ছাড়া, আর এটা কিন্তু বেস্টন বোর্ড সহ। তো আমরা এটি দেখিয়ে দেবো। এটা কিন্তু আপনাদের কোনো কাজ করতে হবে না, এটা আপনারা বাজার থেকে কিনে নিয়ে খালি হিটসিং চেঞ্জ করেই কিন্তু আপনারা ভোল্টেজ দিলেই বাজাতে পারবেন, যা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 12 ভোল্ট ব্যাটারি থেকেও আপনারা চালাতে পারবেন, আবার ট্রান্সফরমার থেকে 12-0-12 সেটা দিয়েও কিন্তু আপনারা চালাতে পারবেন। আমাদের এখানে কিন্তু 2টি ডায়োড দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা ইনপুট দেব কোথায়, আমরা কিন্তু ইনপুটও এই জায়গায় দিয়ে নেব, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইন লেখা রয়েছে। তো আমরা কিন্তু এখানে ইনপুটটা দিয়ে নেব। তো আমরা আউটপুট পাবো কোথা থেকে, আমরা আউটপুট নেব হচ্ছে এই যে মাঝখান থেকে, দেখতে পাচ্ছেন। আমরা এটাতে দেখিয়েছিলাম 2টি স্পিকার বাজাতে পারবেন, এটাতে হচ্ছে একটি স্পিকার বাজাতে পারবেন। 8 ইঞ্চি স্পিকার একটি উড়াধুরা বাজবে, আপনারা যদি এটাই ব্যবহার করেন তাহলে বুঝতেই পারবেন। তো আমরা এখান থেকে নেব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3 নাম্বার আইসি পিন নাম্বার থেকে 3 নাম্বার থেকে আমরা নেব প্লাস লাইন, যে 4 নাম্বার বাদ দিয়ে 5 নাম্বার লাইন থেকে নেব আমরা স্পিকারের মাইনাস লাইন, অর্থাৎ যে কোনো একটিতে লাগিয়ে দিলে কিন্তু আমাদের স্পিকারের লাইনটি আমরা পাবো। তো এটাতে কিন্তু আমাদের এক্সট্রা কোনো বেস্টনের প্রয়োজন নেই। তো এটার দামও বাজার ভেবে 150 টাকার আশেপাশে নিতে পারে। তো আমরা এবারে যে সার্কিটটি আপনাদেরকে দেখিয়ে দেব সেটি হচ্ছে অনেক সুন্দর একটি, এটা হচ্ছে 2.1 একটি সার্কিট, যা দেখতে পারতেছেন ওভারবোর্ড।
এটা 12 ভোল্ট দিয়ে চলবে, 20-30 অফার দেখতে পাচ্ছেন আপনারা। এটা দিয়ে কিন্তু আমরা অনায়াসে 2টি 2.5 ইঞ্চি স্পিকার আর একটি 5 ইঞ্চি বেজ স্পিকার ব্যবহার করতে পারবো, যা আপনারা দেখতেই পারতেছেন। এটা কিন্তু যারা ঘরের কম্পিউটার বক্স নষ্ট হয়ে গেছে বা যারা ঘরের জন্য বানাতে চান, তারা কিন্তু এই ধরনের সার্কিটগুলো অনায়াসে লাগাতে পারেন, যা আপনারা দেখতেই পারতেছেন। আমাদের দুই সাইডে 2টি অডিও ইন কেবল আউট কেবল লাগানো রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। এটা আমাদের জ্যাক, এটা প্রয়োজন হয় না সাধারণত। তো আমাদের এখানে হচ্ছে ভোল্টেজ দিতে হবে 12-0-12 দেখতে পারতেছেন আপনারা। আর এই 3টা তো আমাদের ভলিউম, যা আপনারা দেখতেই পারতেছেন। আর আমাদের যে এক্সট্রা যে বেসটি পাবো আমরা, সেখান থেকে কিন্তু SW দিয়ে মার্ক করা রয়েছে, দেখতে পারতেছেন আপনারা। আমরা প্লাস মাইনাস এখানে লাগিয়ে দিলে কিন্তু এক্সট্রা আমরা 5 ইঞ্চি স্পিকার থেকে বেস পাবো। আর আমরা আউটপুটটি পাচ্ছি হচ্ছে এখান থেকে 2টি স্পিকার আমরা বাজাতে পারবো, যা আপনারা দেখতেই পারতেছেন। আমরা এখান থেকে যদি একটা ধরি, তাহলে এটি কিন্তু এই আইসির মধ্যে লাগছে, দেখতে পারতেছেন। এখান থেকে আমাদের আউটপুট হবে। আর অপর পাশে যেটা আমাদের রয়েছে, সেটা কিন্তু এই আইসি থেকে। আর এই আইসি থেকে আমাদের কিন্তু এই বেসটি নেওয়া হয়েছে, দেখতেই পারতেছেন বন্ধুরা। তো এটার দাম হচ্ছে 300 থেকে 400 টাকার আশেপাশে আপনাদেরকে নিতে পারে। তবে কিন্তু অনেক সুন্দর একটি কম্পিউটার বক্স, আপনাদের ঘরের জন্য অনেক সুন্দর একটি বক্স হবে। তো বন্ধুরা, আপনাদেরকে এতটুকু দেখানোর ছিল, আমরা দেখিয়ে দিলাম। তো আপনাদের এতগুলোর মধ্যে কোন সার্কিটটি আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই আজকের মতো। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভিডিওটি এর দূরই। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।